বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর তাই তো আজ অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থা, যে পরিস্থিতি চলছে, এতে করে সবাই মানসিকভাবে মন থেকে কেউই ভালো নেই, সুস্থ নেই। কোটা আন্দোলনের পর যখন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, যখন সবাই বিজয় উল্লাস পালন করছে, তখনই বাংলাদেশে নেমে এসেছে এক নতুন মহামারী দুর্যোগ। সেটা আমরা সবাই কম বেশি জানি। চারিদিকে বন্যার কবলে প্রতিদিন মারা যাচ্ছে অনেক মানুষ। চ্যানেলগুলো খুললেই দেখা যায় যে প্রতিদিন কত মানুষ এই বন্যার জন্য কত অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। একদিকে বাংলাদেশের এই বন্যার কবলের পরিস্থিতি, আরেক দিকে আনসার বাহিনীরা শুরু করেছে আরেকটা দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যে একটা পরিস্থিতি দিয়ে চলছে, আল্লাহ তাআলা ছাড়া রক্ষা করার জন্য আর কেউই নেই। আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া, আল্লাহ তুমি সবাইকে সুজ্ঞান বুদ্ধি দাও, যেন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সুন্দর করে আবার সাজাতে পারি। আমি একজন গৃহিণী, আমার পক্ষে কীভাবে করা সম্ভব, কতটুকুই করা সম্ভব, তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া আমার আর কিছুই করার নেই। তাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করছি, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। বেশি কিছু নয়, আমরা সবাই যার যার নিজ নিজ দায়িত্ব থেকে বিশ্বস্ত ট্রাস্টগুলোতে যারা ত্রাণ নিচ্ছে, তাদের কাছে আমাদের যতটুকু সম্ভব আর্থিকভাবে যেভাবেই হোক সাহায্য করা সম্ভব, আমরা সবাই যেন সেগুলো করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমিও করছি আমার নিজ দায়িত্ব থেকে যতটুকু আমার সম্ভব, আমার সামর্থ্যে আছে। আমরা আশা করি আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিপদ থেকে একসাথে উদ্ধার করে। আমিন। আজ অনেক দিন পর একটু ভিডিও করলাম, একটু আপনাদের সাথে গল্প করলাম। ইদানিং তেমন একটা সময় হয়ে ওঠে না। বাচ্চাদের নিয়ে, দুজনকে নিয়ে আমি খুবই পেরেশানিতে পড়ে যাই, তাই আর ভিডিও করতে পারি না। আলহামদুলিল্লাহ, সকাল 11টার মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন ধরেই ঘরটা গুছানো পড়ছিল না, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে পড়েছিল। তাই আজকে ভাবলাম একটু ঘরটা গুছাই আর একটু ছোট একটা ভিডিও করি। ধুলোবালিতে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব নয়, তাই যতটুকু পেরেছি একটু একটু করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এই তো আমার ঘর গোছানো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।